प्रभु है मोर कौन तुमी प्रभु कते तुमी থাকিলা কিও দেখনে দিলা কোন দিনা দেখা পান্ত মাকে ও প্রভু হে কোন দিনা দেখা পান্ত মা কোন তুমি প্রভু হে মোর কোন তুমি প্রভু কতে তুমি থাকিলা কিও দেখনে দিলা কোন দিনা দেখা পান্ত মাকে ও প্রভু হে কোন দিনা দেখা পান্ত মা আটো পর্ক বানাই তুমি ঘরগতে রাখিলা হাওয়া কো বানাই তুমি লগতে হুয়াইলা আটো পর্ক বানাই তুমি ঘরগতে রাখিলা হাওয়া কো বানাই তুমি লগতে রাখিলা কিও সৃষ্টি করিলা ধরতে পাঠালা কিও সৃষ্টি করিলা ধরতে পাঠালা কি করত খেলা দেখে নেলা ও প্রভু হে কি করত খেলা দেখে নেলা কোন তুমি প্রভু হে মোর কোন তুমি প্রভু কতে তুমি থাকিলা কিও দেখনে দিলা কোন দিনা দেখা পান্ত মাকে ও প্রভু হে কোন দিনা দেখা পান্ত মা উপস্থিত আজকের চলমান জলসা কমিটির সুনির্বাচিত গড়ে তোলা সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, স্নেহের কচি কাঁচা ছোট ছেলেরা, জনতা, মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মহামারী নেপাল বর্ডার এলাকা নিবাসীগণ, প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আজকে একটি বানাত মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আলোচনা জানা এবং শোনার বুঝার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে মহামনিবের প্রশংসা একটিবার চিৎকার করে উচ্চ স্বরে মহব্বতের ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক প্রিয় নবী শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র দ্বারায় দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে তিনটি জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি এবং হাদিস নববী থেকে দুইটি জায়গা থেকে হাদিস পরিবেশন করেছি। উল্লেখিত হাদিস দুটিকে সামনে রেখে আর অত্র তিনটি আয়াতকে কেন্দ্রবিন্দু রেখে আজকে আমার আলোচ্যের বিষয় হলো কিয়ামত, শুধু কিয়ামত। আমরা জানি ভাই ইমানের আরকান 6টা ভাই। আমি বক্তৃতা করব এবং আপনাদেরকে কিছু প্রশ্ন করব। এটা আমার আদত, এটা আমার পেশা, এটা আমার কালচার। আমি শ্রোতাদেরকে মাঝে মধ্যে কিছুটা প্রশ্ন করে থাকি। কারণ এই জন্য প্রশ্ন করি যে আমার কথাগুলো কতটুকু তারা অ্যাটেনশন সহকারে শুনছে, না ঘুমে পড়ছে, না কেটে পড়ছে, এটা আমার দেখার বিষয় আছে ভাই। কোরআন হাদিসের আলোচনা করব আর আপনি শুনবেন না,
আপনার মাইন্ড, আপনার চেতনা, আপনার বিবেক অন্যদিকে চলে যাবে, এটা তো হতে পারে না। ইনশাআল্লাহ আমি প্রশ্ন করব, জবাব দিবেন তো ভাই? কারা কারা জবাব দিবেন? হাত উঠান তো একটিবার। লিল্লাহি তাকবীর। এবার তাকবীর দেন। ধোনি যখন ছক্কা মারে, কোহলি তো আপনারা জানেন, ক্রিকেটের যারা দেখে, যুবক ভাইরা তোমরা ভালো করে দেখো ক্রিকেট, টি20, হ্যাঁ, তারপরে কিনা ওয়ার্ল্ড কাপ, তারপরে আরো ইত্যাদি খেল। এখন তো খেল চলছে ইউটিউবে, ফেসবুকে, তো তোমরা খেল দেখো। যখন কোহলি চৌকা মেরে দিল, চৌকা মানে চার মেরে দিল, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সব হবে, সব হবে ভাই। লিল্লাহি তাকবীর। ধোনি ছক্কা মেরে দেখেছি, হ্যাঁ, আল্লাহ বুমরার একটা বলে একদম আউট হয়ে গেল, যে হ্যাঁ, এক বলে আউট হয়ে গেল, এক বলে আউট হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নাম নিছেন, সুবহানাল্লাহ বলছেন, তাসবিহ পড়ছেন, হামদ সানা বয়ান করছেন, কোনো নেকি আসবে না। কিন্তু দ্বীনি মাহফিলে একটি কোরআনের আয়াত, একটি কালেমা, ভালো কথা যদি শুনবেন, শোনার পর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর দিবেন ভাই, ইনশাআল্লাহ আপনার নমায় আমলে আপনার সব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তো একটিবার জোরে করে তাকবীর দেওয়া যাবে ভাই? লিল্লাহি তাকবীর। আরো জোরে হলো না ভাই, মনে হয় কাকুরের বডিটা বোধহয় ড্যামেজ হয়ে গেছে ভাই। লিল্লাহি তাকবীর। এখন হয়েছে, হ্যাঁ, ভাতিজারা পোল্ট্রি খেয়ে চলে আসছে। তো যা হোক, পোল্ট্রি খেলে হবে না, গরুর মাংস খেলে তাকত হয় ভাই, গরুর মাংস হয় না। পৃথিবীর জীবনে যত মাংস খাবেন, সব থেকে আউয়াল মাংস, 1 নম্বর পজিশন হলো গরুর মাংস ভাই। দেশি মুরগি খান, দেশি মুরগি আর আগে দিকে ফেল। তো যা হোক, আমি এদিকে আলোচনার দিকে যাচ্ছি না, আমি সরাসরি আমার আলোচনার দিকে যাই। তো ভাইরা আমার, মোহতারাম দোস্ত বুজুর্গ, এখনো আর করছেন, একটু বসে যান, আধা ঘন্টা শুধু শুনবেন, তারপরে শুনতে মন চাইবে ইনশাআল্লাহ। তো আপনারা যতক্ষণ পর্যন্ত আছেন, আমি ততক্ষণ পর্যন্ত আছি ইনশাআল্লাহ। আমার বাড়ি অনেক দূর, আপনারা, আমি একজন মুসাফির মানুষ, আপনাদের এলাকাবাসী এখানে আপনারা বাড়ি চলে যাবেন, কিন্তু আমার চলে যেতে হবে। তার জন্য এসিনি, কিছু আলোচনা দিব, হায়াত বাকি তো মুলাকাত, ফির হয়তো ইনশাআল্লাহ আপনারা ডাকবেন, আসবো, হয়তো নাও আসতে পারি, এরকমটাও হতে পারে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হায়াত দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন বলে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আসতে পেরেছি। যা হোক বন্ধু আমার ভাইরা, মোহতারাম দোস্ত বুজুর্গ, তা আমার আলোচ্যের বিষয় হলো কিয়ামত। কিয়ামতের অনেকটি নাম রয়েছে মোহতারাম দোস্ত বুজুর্গ, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে এই কিয়ামতকে অনেক নামে আখ্যায়িত করেছেন, অনেক নামে আখ্যায়িত করেছেন। তার আগে আমি এক মিনিট একটি উদাহরণ দিব। বন্ধু আমার ভাইরা, আমরা যে পৃথিবীর জমিনে এসেছি, কিয়ামতের প্রতি আমাদের ঈমান আছে তো? কিয়ামত একদিন সংগঠিত হবেই। এই পৃথিবী ধ্বংস হবে পলকের, চোখের পলকের, চোখের যে আপনি পলক দিচ্ছেন, পলকের ভিতরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনি টেরই পাবেন না। ওটাই কি কিয়ামত বলা হয়। আর কিয়ামত কাদের উপরে হবে? কিয়ামত কাফের, বেঈমান, মুশরিক, নাফরমান এদের উপরে হবে, মুমিনদের উপরে হবে না। কিয়ামতের আগে মুমিন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিয়ামতের পূর্বে মুমিন লোকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুগুলিন এমন কিছু বেমার দিয়ে তাদেরকে উঠিয়ে নেবেন, আর মুশরিক, বেঈমান, কাফেরদের উপরে কি হবে? কিয়ামত সংগঠিত হবে। বন্ধুগণ আমার, বড় দুঃখের বিষয়, মানুষ নেকি করতে এসে গুনার কাজ, একটা মোটরসাইকেল এখান থেকে চুরি হয়ে গেল, যার নম্বর আছে BR37 V, নম্বর 4427, সুপার গাড়ি আছে। কোন আল্লাহর বান্দা যদি ভুল চুকে লিয়া থাকো ভাই, এই জালসার যেখানে গাড়ি ছিল ওখানে আপনি হাজির করে দিবেন আল্লাহর ওয়াস্তে। গাড়ির নম্বর হলো BR37 V 4427, সুপার গাড়ি আছে ভাই। নেকি কামাইতে এসে যদি এরকম হয়, একটা দিন ইসলামের একটা বদনাম হয়ে গেল, জালসা জুলুসের বদনাম হয়ে গেল। আচ্ছা ছেড়ে দেন, পরে হবে, দেখা যাবে। তো যা হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে ঈমানের আরকান 6টি, আর 6টি বস্তুর উপরে আমাদেরকে আমল করতে হবে একজন প্রকৃত মুমিন এবং মুসলমান হতে গেলে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ইমানের আরকান 6টি। কয়টি বললাম ভাই? কয়টি? 6টি। সর্বপ্রথম হলো আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাগণের উপরে ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, এবং কিতাবের উপরে ঈমান এনেছি। ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের উপরে ঈমান নিয়ে এসেছি। ওয়াল ইয়াউমিল আখিরি, আর ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান এনেছি। ওয়াল কদরি, তাকদীরের উপরে ঈমান নিয়ে এসেছি। খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দর উপরে। তাহলে ইমানের আরকানের 6টির ভিতরে একটি আরকান বেরিয়ে গেল, সেটি হলো ওয়াল ইয়াউমিল আখিরি, ইয়াউমে আখিরাতের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। বন্ধুরে, ওরে মহামারী মুসলমানেরা, পৃথিবীর মুসলমানেরা ভালো করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীটা বানিয়েলেন, এই আসমান 7 আসমান 7 জমিন বানিয়েলেন। তার মধ্যে কত রকমের গাছ বৃক্ষ, তরুলতা, নদ নদী, সাগর মহাসাগর, তার উপরে পাহাড়, কত সুন্দর করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীটা সাজিয়েছেন। তারপরে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে এত সর্বসেরা করে বানিয়েছেন। 1,24,000 18,000 মখলুকাতের মধ্যে থেকে সর্বসেরা এই মানব জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। বন্ধুরে, পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী ছাড়া আর কিছু নয়। এই পৃথিবী ছেড়ে একদিন চিরদিনের জন্য গোপন করতে হবে, তার নাম হলো কবর। আর কবরে যাওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যাবে। 4 জন বড় বড় ফেরেশতা রয়েছে, বড় বড় ডিপার্টমেন্টের জন্য ফেরেশতা রয়েছে। বন্ধুরে, যখন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূর ফুঁকার জন্য অর্ডার দিয়ে দিয়েছেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সূর নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন। চোখের পলক তিনি ফেলায় না, কারণ চোখের পলক যদি আমি ফেলিয়ে দেই, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখন অর্ডার করে দিবেন, ওরে ইসরাফিল তুই সূর ফুঁকে দে, পৃথিবী ধ্বংস করে দে, পৃথিবী ফানা হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম সূর ফুঁকবে, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সূর ফুঁকবে, ওরে মুসলমানেরা, তখন পৃথিবীর ভিতরে আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উড়ে বেড়াবে। বন্ধুরে, নদীগুলিন পানি, সাগর, উপসাগর, মহাসাগর, আসমান পর্যন্ত পানি পৌঁছে যাবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে। কিয়ামতের নিদর্শন, কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল ইনফিতারের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমান
রহমানির রহিম ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'থিরাত। যখন সুর ফুঁকে দেওয়া হবে আসমান গুলিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ফাটল ধরবে বন্ধুরে, পাহাড় গুলিন রেজা রেজা হয়ে তুলার মতো হাওয়াতে উড়ে বেড়াবে, সাগরের পানি উতাল হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর কবর থেকে মানুষ গেজে গেজে উঠে যাবে, পশ্চিম দিকে দৌড় হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া নুফিকা ফিস সূরি নাফকাতাও ওয়াহিদা ওয়া নুফিকা ফিস সূরি, যখন দ্বিতীয়বার সূর ফুঁকে দেওয়া হবে, উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর ফুঁকে দেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অর্ডারে যখন সূর ফুঁকবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সূর ফুঁকে দেবে, তৎক্ষণাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। বন্ধুরে, আজকে আমরা এই পৃথিবীর জমিনে আমরা জীবিত আছি, এই পৃথিবীর জীবনটা, এই পৃথিবীর একদিন আমরা একদিন সকাল হয়ে যায়, আবার পুনরায় রাত্রি চলে আসে, রাত্রি যখন হয়ে যায় আবার সকাল চলে আসে, এমন করে করে দিনের পরে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, আর মাসের পরে বছর, বছরের পরে জামানা, এমন করে করে আমাদের জিন্দেগিটা অতিবাহিত হতে চলেছে, পৃথিবীর জীবনে অতিবাহিত হতে চলেছে। বন্ধুরে, কিয়ামতের দিনটা এমন একটি দিন হবে, আজকে বর্তমান তুলনামূলক ভাবে আজকে একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন হিসাব শুরু করে দিবেন, কিয়ামতের দিনটা এত ভয়াবহ দিন হবে, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, আজকের মতো একদিন কিয়ামতের মাঠে 50,000 বছরের দিন একদিন হয়ে যাবে। বন্ধুরে, কিয়ামত সম্পর্কে কিয়ামতের কতটাই ভয়াবহ হবে বন্ধুরে, একটি হাদিস মুসলিম শরীফের হাদিস আমি তুলে ধরতে চাই, এই হাদিসটি বলার পরে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরে, হযরত উম্মাহাতুল মুমিনিন সাইয়েদানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দৃশ্যটা খুব ভয়াবহ হবে গো, কিয়ামতের দৃশ্যটা খুব ভয়াবহ হবে। একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরছি, একটি হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি, বর্ণনা করনে वाली হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোন সাধারণ মহিলা ছিলেন না, তিনি হলেন খাতুনে জান্নাত, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র বেটি, তিনি হলেন খাতুনে জান্নাত, জেনার উরুতে বিশ্বনবী মাথা রেখে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, জেনার পাশে কবর, বিশ্বনবীর কবরের পাশে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যার বাড়িতে ওহী এসেছিল, যার বাড়িতে ওহী এসেছিল, তিনি অনেক দামি মহিলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজির কাছে হাদিসটি শুনলেন, ইহশারুন নাস
ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের মাঠে বিশ্ব ময়দানের দিন মানুষ যখন দাঁড়াবে ন্যাঙ্গা অবস্থায়, শরীরে কোনো কাপড় থাকবে না, খাতনাবিহীন অবস্থায় মানুষ দাঁড়িয়ে যাবে। বন্ধুরে শুধু তাই নয়, স্যান্ডেল থাকবে না, চপ্পল থাকবে না, জুতো থাকবে না। আজকে আমরা কোন অনুষ্ঠানে যখন চলে যাই বন্ধুরে, ওরে আমার মা খালারা, যখন আমরা কোন অনুষ্ঠানে যখন চলে যাই, কোন বিয়া বাড়িতে চলে যাই, আমাদের পোশাক একটার পর একটা আলমারি থেকে বের হয়ে যায়। নতুন নতুন পোশাক পরে আমরা চলে যাই বিয়ে বাড়িতে অনুষ্ঠানে। শুধু তাই নয়, আমরা কত দামি দামি স্যুট বুট আমরা পরিধান করি। শুধু তাই নয়, আমাদের দুটো পায়েতে ভালো ভালো চপ্পল স্যান্ডেল কিংবা ভালো ভালো জুতো আমরা ব্যবহার করে যাই। বন্ধুরে, কিয়ামতের মাঠে এত ভয়াবহ হবে, মানুষ যখন কবর থেকে উঠবে একেবারে ন্যাংটা অবস্থায় উঠবে, চপ্পল থাকবে না, জুতো থাকবে না, কাপড় থাকবে না। এই কথাটা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তিনি বললেন, আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরুনা বাযুহুম ইলা বায। ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের মাঠে আমি একজন মহিলা, আমি একজন বিশ্ব নবীর স্ত্রী, কিয়ামতের মাঠে কঠিন কিয়ামতের দিবসে আপনি বললেন পুরুষ এবং মহিলা দুইজনে একে উভয়কে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে, ন্যাংটা অবস্থায় দাঁড়িয়ে যাবে। কত বড় লজ্জার কথা, কত বড় বেহায়ার কথা, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। এবার বিশ্বনবী বলছেন, ইয়া আয়েশাতুল আমরা হিয়া আশাদ্দু ইয়ানজুরুনা বাযুহুম ইলা বায। আয়েশা রে, তুমি যেটা ভাবছো সেটা তোমার ভাবা একেবারেই ইম্পসিবল। তুমি যেটা ভাবছো, তোমার চেতনা, তোমার বিবেক যেটা কাজ করেছে, আয়েশা রে, কিয়ামতের মাঠটা এতই কঠিন হবে, এতই কঠিন হবে, এতই ভয় ভয় হবে, একজন পুরুষ একজন মহিলার দিকে তাকানো তো দূরের কথা, ভাবতেও চিন্তা করতে পারবে না। কিয়ামতের দিনটা এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈল খুলুন আয়াত নম্বর 13 বেরিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বান্দা এবং বান্দির নমায় আমলকে তাদের গলাতে লটকে দিবে, আর তাদেরকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বেঈমানের দলেরা, ওরে মুজরিমের দলেরা, ওই শয়তানের দলেরা, শয়তানকে ইত্তেবা করনে ওয়ালা, তোরা নিজেরাই আজকে আমল পড়, তোদের আমলকে তোরা মুহাসিবা কর, তোদের আমলকে তোরা গণনা কর, বিবেক দিয়ে চিন্তা কর, তোদের আমলকে হিসাব কিতাব করে নিয়ে তোরা এটাই তোরা ফয়সালা কর, জান্নাতি না জাহান্নামী, তোদের ভাগ্যে জান্নাত লেখা রয়েছে না জাহান্নাম লেখা রয়েছে, এই বিষয় নিয়ে তোরা চিন্তা চর্চা করে থাক। ঘটনা শুধু তাই নয়, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে ডেকে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, শুধু তাই নয়, কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সঙ্গে এতটাই কঠিন হয়ে যাবেন, আল্লাহর নাম দুনিয়ার বুকে রহমান এবং রহিম রয়েছে, রহম করনে ওয়ালা, করম করনে ওয়ালা, রহমত বরসনে ওয়ালা, রহমত করনে ওয়ালা। কিয়ামতের মাঠে আল্লাহর নাম থাকবে কাহার, জব্বার, খুবই কঠিন, খুবই শক্ত। কিয়ামতের মাঠে কোন নবী আল্লাহর
সঙ্গে কথা বলতে পারবে না, কোন নবীর হিম্মত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের পরেও অধিক 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 নবীগণ পৃথিবীর জমিনে এসেছিলেন। আমরা কথিত ভাষায় অনেক উলামায়ে কেরামরা বলে থাকে 1,24,000 পয়গম্বর, কিন্তু কোন গণনা নাই। এর থেকেও বেশি পয়গম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটাই কঠিন হবে, কিয়ামতের মাঠে কোন নবী কথা বলতে পারবে না, কোন নবীর হিম্মত থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ক্রোধ হবেন, এত গুচ্ছিত হবেন, এত রাগান্বিত হবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে কেউ দাঁড়াতে পারবে না, পারবে না, পাবে না। একজন দাঁড়াতে পারবে, একজন দাঁড়াতে পারবে, একজন কথা বলার অনুমতি দেওয়া হবে, তার নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কাতর হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, সূর্যটা 50 ফুট উপরে চলে আসবে, মানুষ পাছিনার চোটে ঘামের চোটে হাও হাও করবে, পানির চোটে পিপাসার চোটে মানুষ তৃষ্ণার চোটে পাগল হয়ে যাবে, হতভাগা হয়ে যাবে, না চেতনা কাজ করবে না। কঠিন কিয়ামতের দিবসে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়গা করে দিবে। 7 শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক হলো ওয়ারাজুলুন কালবুন মুআল্লাকুন ফিল মাসাজিদে। ও যুবক ভাইরা, যারা দুনিয়ার ভিতরে তোমরা জীবিত আছো, সদা সর্বদাই তোমাদের হৃদয়টা শুধু আল্লাহর মসজিদের দিকে চলে যায়। মসজিদের ধন্না রয়েছে, পিলার রয়েছে, ধন্নাতে তোমার হৃদয়টা ঝুলে আছে। যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিবে, পাঞ্জিগানা নামাজের জন্য আযান দিয়ে দিবে, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে, সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কল্যাণের দিকে, কামিয়াবের দিকে। মুয়াজ্জিন শুধু একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার পাঞ্জিকানা নামাজের জন্য মুয়াজ্জিন আযান দিয়ে দেয়। এমন যুবক পৃথিবীর জমিনে তোমরা জীবিত রয়েছো। তোমরা আযান দেওয়ার সঙ্গে সঙ্গে ওযু করে মসজিদের দিকে চলে যাও। ওই শ্রেণীর লোককে, ওই যুবককে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিশ্ব ময়দানের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, মমতা থাকবে না, মায়া থাকবে না, মায়া বলতে কোনো থাকবে না। পৃথিবীর জমিনে কত মায়া, কত মমতা। একজন মানুষ ভুল করলে আরেকজন মানুষ মাফ করে দেয়। মার কাছে ভুল করেছেন, মা জননী মাফ করে দিল। বাবার কাছে ভুল করেছেন, বাবা মাফ করে দিল। ভাইয়ের কাছে ভুল করেছেন, ভাই মাফ করে দিল। কিন্তু কিয়ামতের মাঠে কাউকে ক্ষমা করা হবে না। কিয়ামতের দিনটা এমন ভয়াবহ হবে। ওই যুবক, যেই যুবক পাঞ্জিকানা নামাজের জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে, নিজের হৃদয়টা মসজিদের দিকে লটকানো রয়েছে, সেই যুবক, ওই শ্রেণীর লোক আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাসরের ময়দানের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার মধ্যে ওই শ্রেণীর লোককে স্থান দিয়ে দেবেন। খুবই কঠিন দিন কিয়ামতের দিনটা, খুবই কঠিন দিন ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ
তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে মহামারীর মুসলমানেরা ভালো করে শুনে নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, এই তো জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা ধিক্কার দিয়েছো, তোমরা অস্বীকার করে দিয়েছো, লাও লাও লাও, তোমরা অস্বীকার করে দিয়েছো, তোমরা ইনকার করে দিয়েছো। শুধু তাই নয়, তোমার কাছে একজন দাওয়াত দেনেওয়ালা, একজন আলিম এসেছিল, একজন দাওয়াত দেনেওয়ালা এসেছিল, ডর দেখানোওয়ালা এসেছিল, কিন্তু তুমি মানো নাই, তুমি শোনো নাই। আজকে তোমাদের সামনে জাহান্নামকে আনা হলো। বন্ধুরে, ইউতা ইয়াউমান নারে, ইউতা বিন নার ইয়াউমাল কিয়ামাতে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউতা বিন নার ইয়াউমাল কিয়ামাতে লাহা ৭০,০০০ জামামিন মা কুল্লি ৭০,০০০ মালাকি ইয়াজুরুনাহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজি বলছেন, কিয়ামতের মাঠে আরশে আজিম কুরসি আনা হবে, এক পাশে জান্নাত থাকবে আর এক পাশে জাহান্নাম থাকবে। ওই যে বিশাল বড় জাহান্নাম, জাহান্নামের ৭০খানা পিলার রয়েছে, খাম্বা রয়েছে। বেগার পিলারে, বেগার খাম্বাতে আপনি বিল্ডিং বানাতে পারবেন না, আপনার বিল্ডিং, আপনার ইমারত, আপনার ঘর বানাতে পারবেন না। পিলার দরকার রয়েছে, তারপরে আপনি ভেটি গাঁথবেন, তারপরে পিলার বানাবেন, তারপরে যেন আপনি সাত বানাবেন। বন্ধুরে, তেমনি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের ৭০খানা পিলার তৈরি করে রেখেছেন। একটি পিলারে ৭০,০০০ ফেরেশতা করে লাগাম ধরে ধরে টেনে খিচড়ে জাহান্নামকে আনা হবে। ওই জাহান্নামকে কিয়ামতের মাঠে ওই মুজরিমের দলেরা, ওই বেঈমানের দলেরা, হতভাগের দলেরা, যারা কোরআন হাদিস যারা মানেনি, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মোতাবেক তারা চলেনি, তারা ওই বিশাল বড় জাহান্নামকে দেখে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু, সূরা নাবা খুলুন, সূরা নাবা খুলুন ৩০ পারাতে শেষ অংশের আয়াত, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা সেদিন বলবে, বেঈমানেরা বলবে, হায় আল্লাহ, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, তাহলে এই ভয়ঙ্কর জাহান্নামে, এই যে ভয়ঙ্কর জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলছে, এই আগুনের ভিতরে আমরা কোনোদিন নিক্ষেপ হতাম না। ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, মাথায় মারবে, কপালে ঠুকবে, কোনো কাম আসবে না, আসবে না, আসবে না। কিয়ামতের মাঠে ভয়ঙ্কর দিনে একজন ব্যক্তি সুপারিশ করতে পারবে, তার নাম হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ পাগল হারা হয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। তারা বলবে, আজকে আমাদের কোনো ক্ষমতা নেই, আজকে আমাদের কোনো ক্ষমতা নেই, আজকে আমাদের বলি বন্ধ হয়ে গেছে। ওরে মহামারী, ওরে মহামারী, ওরে নেপাল বর্ডার মুসলমানেরা, ওরে পৃথিবীর মুসলমানেরা, নবীগণেরা বলবে, যাদের উপরে রিসালাত দেওয়া হয়েছিল, কিতাব নাজিল করা হয়েছিল, হযরতে মুসা কালিমুল্লাহ বলবে, আজকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে দাঁড়াতে দূরের কথা, আমি একটি শব্দ বলতে পারবো না। হায় হায় লাদরি করে নাফসে নাফসে আলম হয়ে যাবে। ওই একজন মানুষ, হতভাগা মানুষ, পাগল হয়ে বিশ্ব নবীর কাছে দৌড়াবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমের সিজদায় অবনত হয়ে যাবেন। হামদ সানা পড়বেন, কতদিন পড়বেন তা কোনো হাদিসে উল্লেখ করা হয়নি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে থাকবেন বান্দা এবং বান্দার জন্য, বান্দি এবং বান্দি এবং বান্দা এবং বান্দির জন্য। আমাদের নবী, মায়ার নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সিজদায় অবনীত হয়ে যাবেন, সিজদায় পড়ে যাবেন। মানুষ পাগলের মতো ছটফট করবে, মানুষ পাগলের মতো ছটফট করবে। দেখেন না ভাই স্টেশনে কত ভিড়, স্টেশনে মানুষ, ট্রেনটা ঢুকে গেল, টিকিট নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, মানুষ লাইন ধরছে কাতার দার কাতার। তেমনি ভাবে কিয়ামতের মাঠে বিশ্ব ময়দানের দিন সব দার সব কাতার দার কাতার মানুষ দাঁড়িয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে, এক পাশে জান্নাত এক পাশে জাহান্নাম। মানুষ পাগলের মতো ছটফট করতে থাকবে। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন বান্দা এবং বান্দীদের সুপারিশের জন্য। মায়ের নবী, বিশ্বের নবী। আল্লাহর যখন রাগ, আল্লাহর যখন ক্রোধ, আল্লাহর যখন গুসা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি তোমার মাথা উঠাও, তুমি তোমার মাথা উঠাও। ওগো আমার বন্ধু, তুমি তোমার বান্দা এবং বান্দি, কোন বান্দা এবং বান্দিকে তুমি জান্নাতে নিতে চাও? আজকে তোমার সুপারিশকে আমি কবুল করে নিলাম, তুমি সুপারিশ করে জান্নাতে তুমি নিয়ে যাও। তিনি হলেন মায়ার নবী, দয়ার নবী, যেনার লাকাব দিয়ে হয়েছে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী আর হয়ে যাবেন। আল্লাহর গুসা যখন ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলবেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আমার বন্ধু, তোমার মাথা থেমে গেল, তুমি তোমার বান্দা এবং করে নিয়ে তুমি জান্নাতের দিকে নিয়ে যাও। কাদের জন্য সুপারিশ করবে? প্রশ্ন আছে কি নাই ভাই? ওই লোকদের জন্য সুপারিশ করবে যারা বেঈমান, মুশরিক, গাঁজাখোর, বিড়িখোর, তাম্বাকুখোর, গুটখাখোর, বিড়িখোর, সিগারেটখোর, ঘুষখোর, সুদখোর, এগুলো লোককে সুপারিশ করবে না। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যারা আমল করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যারা অনুসরণ করেছে, ইত্তেবা করেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ করে যারা আমল করেছে, রাসূলের জীবনের প্রতি, রাসূল যেভাবে চলেছেন, রাসূল যেভাবে খেয়েছেন, রাসূল যেভাবে চলেছেন, রাসূল যেভাবে করতে বলেছেন, প্রত্যেকটি কথা যদি আপনি আমল করে থাকেন, তার জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবে, বেঈমান কাফের মুশরিকের জন্য সুপারিশ করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ একত্রিত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াত বিধান জারি করে দিবেন। সূরা ইয়াসিন খুলুন, 59 নম্বর আয়াত বেরিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমান। কিয়ামতের মাঠে বিশ্ব হাসরের দিন যখন লোক দাঁড়িয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমান। ওরে মুজরিমের দলেরা, বেঈমানের দলেরা, ওরে বেঈমানের দলেরা, মুজরিমের দলেরা, আজকে যার যার কর্ম অনুযায়ী তোরা আলাদা আলাদা ভাবে দলে বিভক্ত হয়ে যা। সঙ্গে সঙ্গে মদখোরের দল একটা আলাদা হয়ে যাবে, ঘুষখোরের দল একটা আলাদা হয়ে যাবে, তাম্বাকুখোরের দল একটা আলাদা হয়ে যাবে, বিড়ি সিগারেটের দল একটা আলাদা হয়ে যাবে, জেনাখোরের দল একটা আলাদা হয়ে যাবে। এমন করে 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 ফিরকাতে লিপিবদ্ধ হয়ে যাবে। ওই সমস্ত দলের মধ্যে একটি দল থাকবে, সেই দলের নাম হলো ইমানদার দল। ইমানদার দল
দল, ওই সমস্ত মানুষের সামনে যখন তারা দাঁড়িয়ে যাবে, ইমানদার দলকে দেখে ফেরেশতারা চিনতে পারবে। আর যারা জাহান্নামে হবে, উজুহু ইয়াউমাইযিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কিয়ামতের মাঠে যারা বেঈমান মুশরিক, যারা কাফের, যারা জাহান্নামী, তাদের চেহারা কালো কুচ্ছিত হয়ে যাবে। তাদেরকে দেখা মাত্রই ফেরেশতারা চিনতে পারবে, ফেরেশতারা চিনে ফেলবে এরাই তো জাহান্নামী। আর তারা চেষ্টা করবে ইমানদার দলের ভিতরে লিপ্ত হওয়ার জন্য, ইমানদার দলের ভিতরে গণ্য হওয়ার জন্য। ফেরেশতারা চিনতে পারবে, তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামে ভরে দিবে। কঠিন কিয়ামতের দিনটা এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে বন্ধুরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন দ্বিতীয়বার সূর ফুৎকার দেওয়া হবে, তখন মানুষ জমিন থেকে গেজে গেজে উঠবে। বন্ধুরে, যখন আপনি একটি বীজ আপনি জমিনে লাগালেন, গাছ বের হলো, 7 দিন 8 দিন পর একটি গাছ বের হলো। এমন করে করে মানুষ কবর থেকে গজাবে কিয়ামতের মাঠে। আর যারা মুমিন, যারা মুমিনদার, ইমানদার, যারা জান্নাতবাসী, তারা বলবে, আলো ইয়া ওয়াইলানা মিম্মার কাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালান। তারা বলবে, হায় হায়, আমাদের নিনকে আমাদের জাগ্রত করলো, আমরা তো এখনই শুয়েছি, আমাদেরকে কে জাগ্রত করলো? ফেরেশতারা বলবে, আমার রবের ওয়াদা, আমার রবের ওয়াদা, যে রব্বুল আলামিন ওয়াদা করে রেখেছিলেন। আজকে তো কিয়ামতের দিন, কিয়ামতের দিন, বিশ্বের ময়দানের দিন, মানুষ তখন দাঁড়িয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, কেউ বাঁচবে না। যাদের নোমায় আমল ডান হাতে দিয়ে দেওয়া হবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের নিজের আহেলদের কাছে, নিজের রিশতেদার, নিজের খানদান, নিজের শরীকদার, তাদের কাছে চলে যাবে, খুশি হয়ে চলে যাবে। দেখো দেখো, আজকে আমার নোমায় আমল ডান হাতে আমি পেয়েছি। আর যাদের নোমায়টা বাম হাতে দেওয়া হবে, তারা চিৎকার করবে, তারা এত ভয়াবহ অবস্থায় পড়বে, তারা বেজ্জিত হবে। তাদের স্থান হলো ওয়াবিসাল মাসির, কেমন খারাপ জায়গা। কিয়ামতের মাঠটা খুবই কঠিন দিন। ওরে মুসলমান, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি। কিয়ামতের আলামত 10খানা বড় বড় আলামত রয়েছে। আলামতে সুগরা, আলামতে কুবরা। আলামতে সুগরা প্রায় আমার জানা মতে চলে এসেছে। বন্ধুরে, সুদ বেড়ে গেছে, এটা কিয়ামতের একটি লক্ষণ। প্রত্যেকটি ঘরে সুদ বেড়ে গেছে। নিজের মা সুদ খায়, সুদে লিপ্ত রয়েছে। নিজের স্ত্রী সুদে লিপ্ত নয় তো নিজের স্বামী সুদের মধ্যে লিপ্ত রয়েছে। এমন করে করে ঘুষ বেড়ে গেছে, জেনাটা আম হয়ে গেছে। জেনা এমন ভাবে যুবকরা করে বেড়ায়, একজন লড়কা একজন লড়কি এমন করে জেনা করে বেড়ায়, যেমন তাদের কোনো শরম নাই। মনে হয় পশুর মতো তারা তাদের একজন অপরের মজা নিচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা আরাফ আয়াত নম্বর 179,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাজ জান্নি মিনাল জান্নি ওয়াল ইনসি মিনাজ জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বুঝেও বুঝে না যারা, হৃদয় আছে যার, শুনেও শুনেও না তারা, কান আছে যার, দেখেও দেখে না যারা, চক্ষু আছে যার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন অধিকাংশ আমি জাহান্নামে ভরবো দুই শ্রেণীকে। এক নম্বর হলো মানুষ এবং জিন জাতিকে। ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ আমি মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে ভরবো যাদের হৃদয় আছে, দিল আছে, ভালো জিনিসটা বুঝে না, কান আছে শুনেও শুনে না, ভালো জিনিস শোনে না, যাদের চক্ষু আছে ভালো জিনিস দেখে না, সব সময় নোংরা জিনিস, অ্যান্ড্রয়েড মোবাইলে নেঙ্গি তাসবির, এই নেঙ্গি তাসবির, ফিল্ম ইত্যাদি পর্নোগ্রাফিতে তারা লিপ্ত হয়ে থাকে। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের দিকে নিকৃষ্টময় আখ্যায়িত দিয়েছেন। বাল হুম আযাল, শুধু চতুষ্পদ জন্তু নয়, এর থেকেও নিকৃষ্টময় ওই সমস্ত লোকেরা। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিলদের মধ্যে। ওরে মুসলমান, তোমার এখনো কি চেতনা ফিরে আসে না? এখনো কি তোমার বিবেক কাজ করে না? এখনো সময় রয়েছে। কিয়ামতের আলামত 10 খানা রয়েছে। প্রথম আলামত যেটা জাহির হবে, সূর্য এখন পূর্ব থেকে উদয় হয় এবং পশ্চিমের দিকে মারা যায়, অর্থাৎ পশ্চিমের দিকে ডুবে যায়। কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিমের দিকে উদয় হবে। মুসলমানেরা, ওরে মহামারীর মুসলমানেরা, ওরে পৃথিবীর মুসলমানেরা, ভালো করে শোনার চেষ্টা করবেন। কিয়ামতের প্রথম লক্ষণ হলো, বড় আলামতের মধ্যে সর্ব অন্যতম আলামত হলো সূর্য পশ্চিম দিকে উদয় হবে, পশ্চিম দিকে উদয় হবে এবং পশ্চিম দিকে মারা যাবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে। চেঁচামেচি করেও, কাকত বিনতিও করেও মসজিদে সব সময় সদা সর্বদাই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি আমি ইবাদত করি, আমার ইবাদত কোনো কবুল হবে না। বন্ধুরে, আমার তওবা কোনো কবুল হবে না। ওরে যুবক ভাইরা, ওরে মুসলমানেরা, এখনো সময় রয়েছে। 24 ঘন্টার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার তওবার দরজা খোলা রয়েছে। বন্ধুরে, হাতের দ্বারা আমি গুনাহ করি, কানের দ্বারা গুনাহ করেছি, চক্ষুর দ্বারা গুনাহ করেছি। যে হাতের দ্বারাতে আমি খানা খাই, যে হাতের দ্বারাতে আমি কাজ করি, যে হাতের দ্বারাতে গাড়ি আমি ড্রাইভিং করেছি, যে হাতের দ্বারাতে আমি বাইক গাড়ি চালাই, যে হাতের দ্বারাতে কত বড় বড় কঠিন কাজ করে বেড়াই। বন্ধুরে, শুধু তাই নয়, এই হাতের দ্বারাতে আমাদের ছোটখাটো গুনাহ হয়ে যায়। চোখের দ্বারাতে আমরা নোংরা জিনিস দেখি, পায়ের দ্বারাতে আমরা হেঁটে বেড়াই। শুধু তাই নয়, পায়ের দ্বারাতে হেঁটে হেঁটে সিনেমা হলেতে আমরা গিয়েছি, নোংরা জায়গাতে আমরা গিয়েছি, যেখানে টাচ শুরু হয়ে গেছে প্রকাশ্যে, যেখানে জোয়ার আড্ডা শুরু হয়ে গিয়েছে। এই দুইখানা পা দিয়ে আমরা হেঁটে হেঁটে সেই জায়গাগুলোতে আমরা গিয়েছি, সেই জায়গাগুলোতে আমরা ভ্রমণ করেছি। কোরআন খুলুন, কোরআন এলান করেছে, বিশ্ববাসী রে মুসলমানেরা, ওরে মহামারীর মুসলমানেরা, তোরা বাঁচতে পারবি না। কোরআন বলছে, যে হাতের দ্বারাতে আমি কাজ করি, যে হাতের দ্বারাতে আমি গুনাহ করে বেড়াই, যে চোখের দ্বারাতে আমি গুনাহ করে বেড়াই, যে কানের দ্বারাতে আমি কত জিনিস, কত নোংরা, কত ফালতু গান, আমি কত খারাপ গান, গানা ইত্যাদি বাদ্য তবলা আমি শুনেছি। এই কান, এই হাত,
এই চক্ষু আমার খেলাফে আমার বিরোধিতা করবে কিয়ামতের দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের মাঠে মুখটা, কিয়ামতের মাঠে তো আমাদের জবানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধ করে দিবে, সেলাই করে দিবে। কারণ মুখমণ্ডল দিয়ে আমরা মিথ্যা কথা বলি, মুখমণ্ডল দিয়ে আমরা মিথ্যা কথা বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখখানাটা বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আলা আইদিহিম, আপনার হাত কথা বলবে, আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে। কিয়ামতের মাঠে আপনি কেমন করবেন? কিয়ামতের মাঠে আপনি হাতের দ্বারাতে একজন মুমিন মুসলমানকে কত মেরেছেন, কত মেরেছেন। এক যে হাতের দ্বারাতে ধাক্কা দিয়ে তাকে কোনো অনুষ্ঠানেতে, কোনো বিয়া বাড়িতে, কোনো আপনার বাড়িতে আপনি ধাক্কা দিয়ে আপনি বের করে দিয়েছেন। এই হাতের দ্বারাতে আপনি একজন মানুষকে আপনি চড় মেরেছেন। বন্ধুরে, এই হাত আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পক্ষে কথা বলবে না, বলবে না। পা আপনার বিরোধিতা করবে। যে পা দুটো দিয়ে আপনি হাঁটা চলা করেছেন, কিয়ামতের মাঠে বলবে ওগো আল্লাহ, এই বান্দা, এই গুনাহগার বান্দা তোমার গোলাম, তোমার দুটো পাও এত বড় নিয়ামত তুমি দিয়েছিলে। এই পা দুখানা দিয়ে হেঁটে 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 সে রাত্রের 12টা বেলায় সিনেমা হলেতে গিয়েছিল। বাঁচতে পারবেন না মুসলমান ভাইরা, মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার মা খালারা, কিয়ামতের মাঠে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, এগুলো আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পক্ষে কথা বলবে না, আপনার বিপক্ষে কথা বলবে। সাক্ষী দিবে যে হাতের দ্বারাতে এই এই কাজ করেছে, হাতের দ্বারাতে নোংরা কাজ করেছে, হাতের দ্বারাতে জিনা করেছে, চক্ষুর দ্বারাতে খারাপ জিনিসগুলো দেখেছে, এবং পায়ের দ্বারাতে খারাপ জায়গাতে প্রকাশ্য, যেখানে জিনার আড্ডা হতে চলেছে, যেখানে প্রকাশ্যভাবে টাচ চলছে, লুডো চলছে, ক্যারাম চলছে, জোয়ার আড্ডারি চলছে, যেগুলো হারাম, একেবারে ইসলাম ইজাজত দেয় না, সেগুলো কাটতে সে পা দিয়ে হেঁটে 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 চলে চলে সে দেখেছে। সে পা দিয়ে হেঁটে গিয়েছিল। আল্লাহ তুমি বিচার করো, বাঁচার কোনো উপায় থাকবে না। বন্ধুরে, কিয়ামতের মাঠটা খুব কঠিন দিন হবে ভাই। কিয়ামতের মাঠে সেদিন কোনো মায়া থাকবে না, মমতা থাকবে না। সূরা আবাসা খুলুন, বেরিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, মা কাজে আসবে না। যে মা জননী 10 মাস 10 দিন আপনাকে গর্ভতে ধারণ করেছে, প্রসব বেদনার জন্য কত কষ্ট করেছে, প্রসব বেদনাকালীন বাচ্চাটা হওয়ার সময় ডাক্তারকে বলছে, একটি মা বেটার জন্য বলছে এমন একটি রোগ দেখা দিয়েছে, হয়তো মা মারা যাবে, হয়তো বাচ্চাটি মারা যাবে, বাচ্চাটি দুনিয়ার মুখ দেখতে পাবে না। ডাক্তারকে বলছে মা, মা জননী কেমন মা? ডাক্তারকে বলছেন ডাক্তার বাবু, যত পয়সা লাগুক না কেন, আমার পেটে 10 মাস 10 দিন আমি গর্ভ ধারণ করেছি, এই বাচ্চাটা যেন দুনিয়ার মুখ দেখতে পায়। হয়তো আমি থাকবো না, আমি কতদিন আর বেঁচে থাকবো দুনিয়াতে, একদিন তো একদিন মরতে হবে, কিন্তু আমার সোনার কলিজার টুকরা দুনিয়াতে আসতে দাও, দুনিয়ার মুখটা দেখো। ডাক্তার বাবুকে এমন করে করে মা জননী সাজেশন দেয়। সে তো মৃত্যুর ঝুঁকিতে আছে, সে মৃত্যুর ঝুঁকিতে আছে, মৃত্যুর ঝুঁকিতে থাকার পরেও নিজের সন্তানের জন্য কতটা মায়া, কতটা মমতা। সে মা কিয়ামতের মাঠে বলবে, সন্তান যখন তার কাছে যাবে একটি নেকির জন্য, সে মা বলবে আমার দুনিয়ার বুকে কোনো সন্তান ছিল না, আমার দুনিয়াতে কোনো বিয়াই হয়নি, আমার দুনিয়াতে কোনো নিকাহ হয়নি। আপনারা হয়তো উর্দু ভাষাতে নিকাহ বলছেন, বিবাহ বলছেন, বিবাহ বলছেন না, আমাদের আসামি ভাষাতে বিয়া, বিয়া বলি।
চোরের চোরের হালি, এক চলে বিয়া করে আর এক চলের শালি। শালি বলে, শালি বুঝেন তো? শালি আপনার বেঙ্গলি ভাষাতে শালি বলেন, আর আমাদের আসামি ভাষাতে হালি কই, হালি। হালি বোঝেন? তা হালি যদি শালি কোন তাহলে বুঝবে না, শালি মানে শালিকা, আর হালি যদি কোন তাহলে বুঝতে পারবে। তো যা হোক মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি বলতে চেয়েছিলাম যে কিয়ামতের মাঠটা খুব কঠিন দিন হবে ভাই। মা জননী সন্তানকে ইনকার করে দিবে, অস্বীকার করে দিবে, পৃথিবীর জমিনে কোনো আমার সন্তান ছিল না। মা এতটাই দয়াময়, সে মা ইনকার করে দিবে, অস্বীকার করে দিবে শুধু একটি নেকির জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা হুদ আয়াত নম্বর 63, ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু। কিয়ামতের মাঠে নিজ নিজ কর্মবিহীন, নিজ নিজ কর্ম অনুযায়ী তাদেরকে দরজা দিয়ে দেওয়া হবে। জান্নাতের 8খানা দরজা রয়েছে আর জাহান্নামের 7খানা দরজা রয়েছে। কর্ম অনুযায়ী আপনি জান্নাতে চলে যাবেন। যারা রোজা রাখে তাদের জন্য রাইয়ান নামক একটি দরজা রয়েছে, রাইয়ান দিয়ে তারা চলে যাবে। আর যারা নামাজ পড়ে না, তারা সাকার নামক একটি দরজা রয়েছে জাহান্নাম, সেই সাকার নামক জাহান্নামে তারা চলে যাবে। তো আমার বিষয় জাহান্নাম নয়, আমার বিষয়টা ছিল কিয়ামত। কিয়ামতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক ভাষাতে, অনেক শব্দতে ব্যবহার করেছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, গাশিয়া মানে হলো কিয়ামত। আল হাকাতু মাল হাকা, আল হাকাতু মাল হাকা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ইয়াউমুত তাগামুন মানে হলো কিয়ামত। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এটার মানে হলো কিয়ামত। ইয়াউমুল জাযার মানে হলো কিয়ামত। হাদিসে জিবরিল ছোট করে আপনাদের সম্মুখে তুলে ধরেছি। সাহাবায়ে কেরামরা বসে আছেন দিনের মজলিসে। হাদিসে জিবরিল অনেক লম্বা হাদিস মুসলিম শরীফ বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কেরামদেরকে নিয়ে দিনের আলোচনা করেছিলেন। হঠাৎ করে জিবরিল আমিন দিনের কিছু আলোচনা শেখানোর জন্য সেখানে উপস্থিত হয়ে গেলেন। আমি শেষ অংশটুকু বলছি, লম্বা হাদিস আমি শর্টকাট করছি। শেষ অংশটুকু ছিল জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? ফাখবিরিনি আনিস সাআ, ওগো আল্লাহর রাসূল কিয়ামতের বারে আমাকে খবর দেন। কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন হবে ওগো আল্লাহর রাসূল? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, सवाल करने वाला, যিনি সওয়াল করনে ওয়ালা, আর যাকে জিজ্ঞাসা করা হলো গো সাইল, সওয়াল করনে ওয়ালার থেকে বেশি জানে। তার মানে বুঝলেন না, যাকে প্রশ্ন করা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝাচ্ছেন জিবরিল আমিনকে, যে ওগো জিবরাইল আমাকে যে জিজ্ঞাসা করছে আমার থেকে তুমি জানো, আমার থেকে তুমি ভালোভাবে জানো, আমাকে যে বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে তুমি ভালোভাবে জানো। তখন জিবরাইল আমিন বলছেন, ক্বালা আন আমারাতিহা, ওগো আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে এই বিষয়ে একমাত্র একজন জানেন, তিনি হলেন রব্বিল আলামিন। তিনি সারা জাহানের মালিক, তিনি আমাদেরকে পালনে ওয়ালা, খিলানে ওয়ালা, পয়দা করনে ওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুয়ার রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান যিনি তিনি হলেন আরশে আজিমের উপরে কুরসির মধ্যে বসে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীর
মাখলুকাতকে পর্যবেক্ষণ করেছেন তারই নাম হলো রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের ব্যতীত কেউ জানে না কিয়ামত কখন সংঘটিত হবে। তবে কিয়ামতের কিছু নিদর্শন আপনি আলামত বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল আউরাতা আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আগে এমন কিছু দৃশ্য, এমন কিছু লক্ষণ দেখা দেবে, দাসী নিজ সন্তান জন্ম দিবে। আর যারা রাখাল রয়েছে, যারা গোলাম রয়েছে, যাদের বাড়িতে কাজ করে বেড়ায়, ওদেরকে আমরা আমাদের কথিত ভাষাতে তাদেরকে রাখাল বলি। আরে রাখাল কারে বুঝায়? রাখাল কারে বলি ভাই? এই যারা গরু চড়ায়, ভূত চড়ায়, বকরি চড়ায়, তাদেরকে তো রাখাল বলি, তাই তো? তো যা হোক, আরব দেশের রাখালকে আমরা আমাদের কথিত ভাষাতে রাখাল বলি, কিন্তু আরব দেশেতে রাখাল বলতো না, দাসী বলতো, গোলাম বলতো। তো গোলাম একজন মালিকের আন্ডারে সে কাজ করত, সমস্ত কাজ সে করত। তো যা হোক, যে দাসী, দাসী মানে মহিলা, সে বাচ্চা জন্ম দিবে, লন্ডি বাচ্চা জন্ম দিবে কিয়ামতের আগে। আর যারা রাখাল, যাদের চপ্পল নাই, স্যান্ডেল নাই, জুতো নেই, কিছু নেই, একদম নাঙ্গা অবস্থা, গরিব কাঙ্গাল, তারা কি করবে? বিশাল বড় বড় বিল্ডিং, ইমারত, বিশাল বড় বড় ঘর মহল তারা তৈরি করে একজন আরেকজনের ফকর করবে। বিশ্বনবী বললেন, ওরে মুসলমানেরা, ওরে সাহাবীরা, তোমরা শুনে রাখো, কিয়ামতের লক্ষণ হলো মানুষের এতটাই টাকা বেড়ে যাবে, এতটাই পয়সা বেড়ে যাবে, এতটাই সম্পদ বেড়ে যাবে, যাদের কোনো চপ্পল ছিল না, যাদের কোনো পোশাক নাশাক ছিল না, যাদের কোনো পরনের কোনো ভালো কাপড় ছিল না, রাখাল একজন মানুষ, সে বড় বড় ইমারত বানিয়ে, বড় বড় বিল্ডিং বানিয়ে একের অপরের ফকর করবে। আর ফকরটা এমন ধরনের হবে, ওরে ভাই তুই তো 50 তলা করেছিস, আমার মহলটা একবার দেখে আয়, আমি 100 তলা করেছি, আর 100 তলার কাছে 200 তলা ফের কিছু নয়। 100 তলা আলাকে 200 তলা ফের ওকে টপ দিবে, তার মানে ওই আগে চলে আলো, 100 তলার কাছে থেকে 200 তলা আগে বেড়ে গেল। এমন করে করে তারা কিয়ামতের আগে কি করবে? একজন অপরের দিক দেখে কম্পেয়ার করবে, তারা পার্থক্য করবে, ফারাক করবে, ফকর করবে। কিয়ামতের এগুলো লক্ষণ। তো কিয়ামতের দৃশ্যটা খুব ভয়াবহ হবে। মানুষ যখন আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, নিজ নিজ আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, নিজের মা 10 মাস 10 দিন গর্ভতে রেখেও কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। মা গো,